প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বরাবরের মতো আবারও ময়মনসিংহ জেলায় চলে আসলাম। তো আজকে আমাদের মাঝে আমাদের সাব্বির আছে। তো সাব্বিরের কাছ থেকে একটু স্মার্ট বয় সম্পর্কে জানবো এবং ওর দেখা এট ফার্স্ট প্রথম শশার যে জমিতে আমরা আসলাম সেটা হচ্ছে স্মার্ট বয়ের জমি। তো আমরা সাব্বিরের কাছ থেকে একটু জানবো। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাব্বির। আমি এসআর সেট কোম্পানিতে নতুন আসছি। তো আজকে স্যারদের সাথে মাঠ পরিদর্শনে আসছিলাম। তো দেখলাম যে এসআর সেট কোম্পানির একটি আলোড়ন সৃষ্টিকারী শসা স্মার্ট বয়, যেটা বর্তমান বাংলাদেশের নাম করা শসা। তো আমি এতদিন খালি শুনছি যে স্মার্ট বয় নাম করা শসা। আজকে আমি ময়মনসিংহ জেলায় আসছি। তো আইসা দেখি যে স্মার্ট বয় শসার একটি ক্ষেত, অসাধারণ শসা হয়েছে। মানে আমরা আসছি তখন শুনছি যে কৃষক নাকি এই ক্ষেত থেকে প্রায় শসা তুলে নিয়ে গেছে। তারপরও আমরা আইসা দেখি যে অনেক শসা, এক কথায় বলতে অসাধারণ। যে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাদের এই এসআর সিড কোম্পানি স্মার্ট বয় শসার এত শসা ধরতে পারে, যে আল্লাহ কি নিয়ামত দিছে তার মধ্যে। তো আমরা দেখাতে চাচ্ছি যে কি পরিমাণ শসা। এখানে প্রায় 4 থেকে 5টা গাছ আছে। তো আপনারা দেখেন, একটু একটু বেশি গাছ হবে হয়তো, কিন্তু অনেক শসা হয়েছে। তোলার পরও শসা আছে। কৃষক মনে হচ্ছে কালকে তুলবে। তো আপনারা যদি চাষ করেন অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সাব্বিরকে। আসলে প্রিয় দর্শক, আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যে এইটা হচ্ছে আমাদের স্মার্ট বয় শসা। আমি একেবারে গাছের নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা একটু দেখেন যে গাছে কি পরিমাণ ফলের সম্ভাবনা আছে এবং অলরেডি এখান থেকে 4টা হারভেস্ট শেষ। আজকে পঞ্চম হারভেস্টে আমরা আসলাম। তো আজকে গাছের বয়স কেবল 45 দিন। এই জাতটাকে আমাদের যে কৃষক ভাই চাষ করছে, তিনি নভেম্বর মাসের 10 তারিখে এই জাতটাকে তিনি চাষ করছেন। ইনশাল্লাহ সেই থেকে তার একটা যে যেটা তার যে অনুভূতি, সেটা হচ্ছে যে স্মার্ট বয় তার দেখাও সর্বোচ্চ শ্রেষ্ঠ শসা। এবং আমি মনে করি যে স্মার্ট বয় আসলেও প্রত্যেকটা কৃষকের মনের সর্বোচ্চ একটা জায়গা দখল করতে পারবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। তো আপনারা যারা শসা চাষ করবেন ভাবছেন রমজানকে টার্গেট করে, তাদের উদ্দেশ্যে আমি বলবো আমাদের এই জাতটাকে আপনারা জানুয়ারির 10 তারিখ থেকে শুরু করে ফের নভেম্বর মাস পর্যন্ত আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।